8 থেকে 80 প্রত্যেকের জন্য বাড়িতে খুব সহজে বানিয়ে আসসালামু আলাইকুম হেলদি ও টেস্টি রেসিপিটি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জানাস কুকবুক। আজ আমি একটা হেলদি স্যান্ডউইচ রেসিপি শেয়ার করব। স্টাফিংটা বানানোর জন্য বয়েল করা আলু নিয়েছি। আলুটাকে একটা কাঁটা চামচের মাধ্যমে ভালো করে স্ম্যাশ করে নেব। স্ম্যাশ করা আলুর মধ্যে পরিমাণ মতন চপড করা পেঁয়াজ ও লঙ্কা কুচো দিয়ে দেবো এবং স্বাদ মতন লবণ ও 1 চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নেব। স্টাফিংটার ভেতরে 2 চামচ মেয়োনিজ আর 2 চামচ টমেটো সস দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। তারপর দুটো ব্রেড নিয়ে তার ওপর অল্প পরিমাণ পিৎজা সস দিয়ে স্প্রেড করে নেব। একটা ব্রেডের ওপর ভালো করে আলুর স্টাফিংটাকে দিয়ে দেব। স্টাফিংয়ের ওপরে চিজকে গ্রেট করে দিয়ে দেব। চিজের ওপর গোল গোল করে কেটে রাখা টমেটোর পিসগুলোকে ভালো করে সাজিয়ে দেবো এবং ওপর থেকে অল্প পরিমাণ অরিগানো দিয়ে দেবো। দিয়ে আর একটা ব্রেডকে ওর ওপর হালকাভাবে চেপে দেবো। উপরের ব্রেডটার ওপর আবারও অল্প পরিমাণ পিৎজা সস লাগিয়ে নেব। আর একটা ব্রেডের পিস নিয়েছি, তাতেও অল্প পরিমাণ পিৎজা সস লাগিয়ে নেব। পিৎজা সস লাগানো এই ব্রেডটার উপরে আগে থেকে বয়েল করে রাখা ডিমটাকে গোল গোল করে কেটে দিয়ে দেবো। তার উপর আবারও গ্রেট করা চিজ দিয়ে আবারও টমেটো দিয়ে ওপর থেকে বিট নুন ও গোলমরিচের গুঁড়ো আর অল্প পরিমাণ অরিগানো দিয়ে ওপর দিয়ে ওই ব্রেডটা চাপা দিয়ে হালকা হাতে চিপে দেবো। এই ব্রেডটার ওপর হালকা বাটার লাগিয়ে দেবো। আমি এখানে একটা স্যান্ডউইচ মেকার নিয়েছি, তার ওপর এটা বসিয়ে অপোজিট সাইডটাও অল্প পরিমাণ বাটার লাগিয়ে দেবো। দিয়ে 2-1 মিনিটের জন্য গ্রিল করতে দেবো। গ্রিল করার পর কত সুন্দর দেখতে লাগছে এই লেয়ার স্যান্ডউইচ। তোমরা সবসময় এটা বাড়িতে বানিয়ে বাচ্চা বড় সবাই খেতে পারবে। খুব টেস্টি এই স্যান্ডউইচ আর হেলদি তো বটেই। তাহলে তোমাদের এই যদি রেসিপিটা আমার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ভালোবাসতে ভুলো না। বাই।